বন্ধুরা কেমন আছো? সকলে ভালো আছো আশা করি। তো আমি পড়িয়ে চলে এলাম, এবার পড়তে বসবো কম্পারেটিভ এক্সামের জন্য। যেহেতু কিছুদিনের মধ্যেই পরীক্ষা চলে আসছে দোরগোড়ায়, তাই পড়তে বসতে হবে। বন্ধুরা সময় নষ্ট করো না, সকলে পড়াতে মন দাও। আমাদের মতো ছেলেদের এখন এক্সাম যবে হোক না কেন পরীক্ষার জন্য প্রিপারেশন তো নিতেই হবে, পড়া করতে হবে। তো আজকে আমি ভাবছি যে বিভিন্ন দেশের যে পার্লামেন্ট আছে বা সংসদ, সেই পার্লামেন্ট নিয়ে পড়বো, মানে কোন কোন দেশের পার্লামেন্টের কী নেম। তো দেখো, তোমরা দেখতে থাকো আমার স্টাডি ব্লগটা। রাজ্যে এক্সামে বিভিন্ন দেশের পার্লামেন্ট নিয়ে প্রশ্ন আসে, তো এখানে তাই বেশ কিছু দেশের পার্লামেন্ট নিয়ে পড়ছিলাম। যেমন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, মালয়েশিয়ার মজলিস, মঙ্গোলিয়ার কুরাল, নেপালের পঞ্চায়েত, ঠিক আছে, সুইডেনের রিক্সডাম। যেগুলো ইম্পর্টেন্ট দেশ, সেই সমস্ত দেশের পার্লামেন্টগুলো ইম্পর্টেন্ট হবে। যেমন ইউএসের কংগ্রেস। আমাদের ভারতের পার্লামেন্ট বা সংসদ বলা হয় বাংলাদেশ বা পাকিস্তানের জাতীয় সংসদ, ঠিক আছে। পোল্যান্ডের সিয়াম, রাশিয়ার ডুমা, ঠিক আছে, রাশিয়ার ডুমাটা ইম্পর্টেন্ট। স্পেনের কার্টেজ, ইরানের মজলিস, আয়ারল্যান্ডের দেল আইরিন, ঠিক আছে। ইসরায়েলের নেসেটটা ইম্পর্টেন্ট। চীনের ন্যাশনাল পিপল কংগ্রেস, ফ্রান্সের ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি। আচ্ছা, তুরস্কের পার্লামেন্টের নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি। মালদ্বীপের পার্লামেন্টের নাম পিপল মজলিস, ইম্পর্টেন্ট মালদ্বীপের পার্লামেন্টের নাম পিপল মজলিস। আর কানাডার পার্লামেন্ট, ঠিক আছে, কানাডার পার্লামেন্টের নাম পার্লামেন্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন দেশের পার্লামেন্ট নিয়ে প্রশ্ন আসে। কোন দেশের পার্লামেন্ট পরীক্ষা আসবে এটাকে বলতে পারবে না, তবে পার্লামেন্ট থেকে প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে দেখলাম, তাই পার্লামেন্টটা সকলে পড়ে নেবে। তো বন্ধুরা, এই শুধুমাত্র পার্লামেন্ট নয়, পার্লামেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। মানে যেমন লিপি থেকে, মানে মুদ্রা, মানে কোন দেশের কি মুদ্রা, কারেন্সি আর কি, কারেন্সি থেকে প্রশ্ন আসে। তারপর রাজধানী থেকে, তারপর পার্লামেন্ট, ঠিক আছে, তারপর উপাধি, ছদ্মনাম, এখান থেকে প্রশ্ন আসে এক্সামে। তো পার্লামেন্টগুলো পড়ে নেবে। এটা সাধারণত লীলা রয় WBCS বই থেকে আমি এই পার্লামেন্টের প্রশ্নগুলো বলছিলাম আর কি, উত্তরগুলো। তো সকলে পড়াশোনা করো, এক্সাম তো হবেই। হয়তো এক্সাম দেরি হচ্ছে, অনেকে হয়তো ভাবছে যে এক্সাম দেরি আছে তাহলে পড়াটা একটু দেরি করে করবে, কিন্তু এটা খুব ভুল ধারণা। কারণ আমি পড়া না করলেও কেউ না কেউ তো পড়াশোনা করছে। আমরা হয়তো গ্রামে থাকি, অতটা বুঝতে পারছি না। অনেক ছেলে আছে যারা মেসে গিয়ে পড়াশোনা করছে, বিশেষ করে কোচিং সেন্টারগুলো। ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অনেক কোচিং সেন্টার আছে, সেখানে ছেলেরা 10-12 ঘন্টা করে পড়াশোনা করে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি তো হিউজ লেভেল নেই, অনেক ভ্যাকেন্সি আছে। দেখে মনে হচ্ছে যে 12,000, 10,000, 4,000, 3,000 এরকম ভ্যাকেন্সি আছে। যেমন কেপিতে মনে হচ্ছে যেন 3,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, 12,000-এর মতো ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। কিন্তু এই ভ্যাকেন্সি তো আমাদের জন্য নয়, এগুলো রিজার্ভেশন, ঠিক আছে। তো আমাদের একটাই কাজ, পড়াশোনা করতে হবে। কারণ আমি পড়া না করলে কেউ না কেউ পড়াশোনা করছে। যে সমস্ত ছেলেরা মেসে থাকে আর কি, বা যারা কোচিং সেন্টারে থাকে, তারা তো মানে সম্পূর্ণভাবে দিনরাত পড়াশোনা করে, ঠিক আছে, মানে পুরো ফোকাসটা পড়ার মধ্যে দিচ্ছে। অতএব তুমি কিভাবে দিন কাটাচ্ছ তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার মতে বলে একটা দিনও সময়, মানে একটা দিন বা একটা ঘন্টাও তুমি নষ্ট করো না। কারণ একটা নম্বরের কত মূল্য, যে এক পয়েন্টে বাদ যায়, বা 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য প্যানেলিস্ট থেকে যার নাম ছিটকে যায় সে বুঝতে পারে, ঠিক আছে, যে একটা নম্বরের কত মূল্য। তাই সময় উল্টোপাল্টা পথে না মানে উল্টোপাল্টা পথে সময়কে ব্যয় না করে পড়াশোনার দিকে ধ্যান দাও। মহৎ ব্যক্তিরাই বলে যে মানে কঠোর পরিশ্রমী মানুষের মানে সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে। তুমি যদি পরিশ্রম করো নিশ্চয়ই তুমি সফলতা পাবে। তো স্টাডি ব্লগটা বেশি বাড়াচ্ছি না, ঠিক আছে। তো সকলকে বলছি, যদি আমাদের এই স্টাডি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।